প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আম মনে করেন আপনি একটি যেকোনো কাজ শুরু করলেন, কিন্তু কাজ করার পিছনে মানুষ অনেক কথা বলা শুরু করবে যে এটা এরকম শুরু করলে ভালো হতো, এরকম করেছে বা এত টাকা একটা চাপ নিয়েছে, ও বোঝে না। তো বিভিন্ন কথা এরকম আসবে। ওই কথা আছে না যে পাছে লোকে কিছু কথা বলে, তো এরকম আপনার পিছনে অনেক বদনাম করার মানুষ আছে, কিন্তু আপনাকে আর্থিক সাহায্য বলেন বা আপনার মানসিক সাহায্য যেটা দিয়ে আপনাকে কেউ সাহায্য করবে না। শুধু টাকা, যদি টাকার কথা বলেন আপনার আত্মীয় কমবে, আপনার যারা সুবিধাভোগী মানুষ, কাছের মানুষগুলোই হয়, তারাও আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনাকে কেউ ভালো পরামর্শ দেবে না, অথচ আপনার যাতে আপনি সামনের দিকে আগাতে না পারেন সেই যে কোনো কাজের উপরে আপনার বাধা আসবে। তো এগুলো আপনি চিন্তা করবেন না কখনো, কারণ আপনি যে কাজটা শুরু করছেন সেটা আপনি ভালো মন্দ বুঝে নিজের বিবেক দিয়ে, বিবেক খাটিয়ে আপনি নিজের কাজ নিজে শুরু করবেন, যেটি হোক। যে সেটা হতে পারে যে কোনো ব্যবসা, যে কোনো আয়ের উৎস, যে কোনো কিছু হতে পারে। যে কোনো সিদ্ধান্ত আপনার নিজে নিলে আমি যে মনে করি বেটার হবে। কেননা আপনি যদি একটা কাজ শুরু করেন, আপনার পিছনে বদনাম শুরু হলো যে এটা এরকম, এটা ওরকম করলে ভালো হতো, তখন আপনার তেমন একটা মানে আগ্রহ কাজ করবে না যে আসলে আমি ওই কাজটা করব কি না। এটা করলে মানুষ তো বলাবলি করে, কিন্তু দেখি আমি পরবর্তীতে করব। তো এই স্টেপে তখন আর নেওয়া হয় না। তো সেক্ষেত্রে আরেকটি কথা বলবো যে আপনি যে কোনো কাজ শুরু করবেন, করার আগে কারো কথা না ভেবে আপনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো কাজ করবেন, দেখবেন আপনার সেটা যদি লসও হয় বা আপনি সেখানে যদি আপনার লক্ষ্য অর্জন নাও করতে পারেন, তারপরও আপনার সেটা ব্যর্থতা নয়। কারণ আপনি একবার দেখেছেন, পরবর্তীতে হয়তো সেটা শুধরাবেন, বা এখন ভালো হয়নি, পরবর্তীতে আপনার ভালো হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আসলে মানুষের কথা কে কি বলল, তাতে যদি আপনি বিভ্রান্ত আপনার ভিতরে কাজ করে, তাহলে সেটি আপনার না করাই ভালো। কিন্তু আর যদি মনে করেন যে না, সাহস জগিয়ে নিজের কাজ নিজে করব, কারো কথা শুনবো না, আপনার লক্ষ্য অর্জন নিশ্চিত, এটা আমি বলে দিতে পারি। কেননা আমি কয়েকটি কাজ দেখেছি যে মানুষের কথা মতো কাজ করেছি, আসলে সেটি আমি পুরোপুরিভাবে সফল হতে সম্ভব হয়নি আমার। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি কারো মতামতের বিষয়ে চিন্তা ভাবনা না করে আপনার মতামত আপনি নিজে নিয়ে তারপরে কাজ করেন, সেটাই আমি মনে করি ভালো হবে। তাহলে আপনার সামনের দিকে আগাতেও আর সমস্যা হবে না। আর পাশে তো অনেক কথাই অনেক মানুষ বলবে, সবার বেলায় এটা হয়। তো সেদিকে যদি আপনি লক্ষ্য দেন, তাহলে আপনার সামনের দিকে এগোতে আপনার সমস্যা হবে। তো সবাইকে একটা কথা বলবো যে আপনার কাজ আপনি করবেন, আপনি কারো কথা কানে নেবেন না। কেননা কানে নিলে আপনি দেখা গেছে আপনার সেটার উপরে যে একটা আস্থা, সেই আস্থাটা চলে যাবে। আর মানুষকে দেখিয়ে দেবেন যে আসলে হ্যাঁ, আমি পারি। এটা এটা এই যে একটা মনোবল, এই মনোবলটা ধরে রাখবেন সবসময়। হয়তো তাহলে আপনার সামনে যে বাধাগুলো, সেই বাধাগুলো আর থাকবে না। কারো কথা কানে না নিলে সেই কথাগুলো আপনার আর কানে বাজবে না। কারণ তখন তো আপনি কারো কথা আপনি শুনতেছেনই না, আপনার কাজ আপনি করতেছেন। কে কী বলল ওটা তো আপনি দেখতেছেন না। তো তাহলেই আপনার হয়তো ভালো একটা পজিশনে আপনার মানে জীবন দাঁড় করিয়ে নিতে পারবেন। তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। এবং আরেকটি কথা বলবো, যদি আমার এই মতামতগুলো আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, ভালো না লাগলেও বলতে পারেন যে আসলে ছোটো ভাই হিসেবে বা যার যেরকম আমি সম্পর্কে হই, ছোট বড়, তারা আমাকে মতামত জানাতে পারেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে লাইক করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবার
সামনের দিকে আবার আরও কথা হবে। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।